ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও। বন্ধু, সুসংবাদ তো ভালো জিনিসের হয়, কিন্তু এই সুসংবাদ কোন সুসংবাদ? বিআযাবিন আলীম, এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তিটা কেমন হবে? অসংখ্য অগণিত শাস্তি দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক শাস্তির কথা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ওই দিন অর্থাৎ হাসরের দিন, যেদিন দুনিয়ার আমল শেষ হয়ে যাবে, আখিরাতের আমল শুরু হয়ে যাবে, ওই দিন যে অর্থ সম্পদগুলো জমা করে রেখেছিল, জমাকৃত বস্তুগুলো জাহান্নামের মধ্যে ফেলে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। গরম করে কি করা হবে? ফাতুকওয়া বিহা, ওই সম্পদ দ্বারা সেক দেওয়া হবে। কোথায় কোথায় সেক দেওয়া হবে? জিবাহুহুম, এক নাম্বার কপালের মধ্যে সেক দিবে, নাউযুবিল্লাহ। ওয়া জুনুবুহুম, দুই নাম্বার পাজরের মধ্যে। তিন নাম্বার ওয়া যুহুরুহুম, পিঠের মধ্যে। এখন প্রশ্ন হলো, শরীরের মধ্যে তো আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওই সম্পদ দ্বারা শুধুমাত্র কপালের মধ্যে কেন সেক দিবে, পাজরের মধ্যে কেন সেক দিবে, আর পিঠের মধ্যে কেন, অন্যান্য অঙ্গের মধ্যে কেন দিবে না? পুরা শরীরের মধ্যে সেক দেওয়া হবে, কিন্তু তিনটা অঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। কারণ কি? যাদের অর্থ সম্পদ আছে, যে সমস্ত অর্থওয়ালা যাদের যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, এরপরেও দেয় না, তাদের কাছে যখন যাকাতের আলোচনা করা হয়, তাদের কাছে যখন যাকাত চাওয়া হয়, তখন সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো কপালগুলোকে কুঁচ করে দেয়। কথা বলো ঠিক না? কপাল ভাঁজ করে দেয়, কষ্ট পায়, কষ্ট দেখায়, দিবে না, অনীহা পেশ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জিবাহুহুম, ওই মালগুলো দ্বারা সর্বপ্রথম তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে। দুই নাম্বার ওয়া জুনুবুহুম, তাদের পাজরের মধ্যে। দুই নাম্বারে যে কষ্টটা পায়, ওই সমস্ত লোকেরা পাজর দেখায়, যাও যাও এভাবে তাড়িয়ে দেয়। এজন্যই দুই নাম্বার শেখ পাজরের মধ্যে দেওয়া হবে। তিন নাম্বার ওয়া যুহুরুহুম, পিঠের মধ্যে। সর্বশেষ তারা পিঠ দেখায় মানুষকে ধর করে। এজন্যই এই তিনটা অঙ্গের কথা বলেছেন, তার মানে নয় পুরা অঙ্গের মধ্যে সেক দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার উপরে যাকাত ফরজ হলো, এখন আমি আদায় করলাম না, এমন লোক আছে না নাই? বহু লোক আছে যে 5 লাখ টাকা যাকাত পরিশোধ করার কথা, কিন্তু 50,000 টাকার পাতলা শাড়ি কিনে বিতরণ করলো, হয়ে গেল। 10,000 টাকার 20টা লুঙ্গি কিনে বিতরণ করলো, হবে? কারচুপি করলো। দুনিয়ার মানুষকে বোঝানো যাবে, কিন্তু আল্লাহকে বোঝানোর কোনো সুযোগ আছে? একবার আদায় করলো না, অথবা কারচুপি করলো। কি করলো? একবারে আদায় করলো না, অথবা কি করলো? কারচুপি করলো। এই কাজ যারা করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم
فذوقوا ما كنتم تكنزون জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত আদায় করল না অথবা কারচুপি করল, তাদের ব্যাপারে সুন্দর করে বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, আদায় না করে যে পরিমাণ পরিশোধ করার কথা ছিল এটা করল না, না করে জমা করে রেখেছি স্বর্ণ এবং রূপা জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়ার কথা ছিল দেয় নাই। এই অন্যায়ের সাথে যারা সম্পৃক্ত, এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত, তাদের ব্যাপারে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও। বন্ধু, সুসংবাদ তো ভালো জিনিসের হয়, কিন্তু এই সুসংবাদ কোন সুসংবাদ? বিআযাবিন আলীম, এই অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির। চিল্লায়া বলুন নাউযুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তিটা কেমন হবে? অসংখ্য অগণিত শাস্তি দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক শাস্তির কথা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ওই দিন অর্থাৎ হাসরের দিন, যেদিন দুনিয়ার আমল শেষ হয়ে যাবে, আখিরাতের আমল শুরু হয়ে যাবে, ওই দিন যে অর্থ সম্পদগুলো জমা করে রেখেছিল, জমাকৃত বস্তুগুলো জাহান্নামের মধ্যে ফেলে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। গরম করে কি করা হবে? ফাতুকওয়া বিহা, ওই সম্পদ দ্বারা সেক দেওয়া হবে। কোথায় কোথায় সেক দেওয়া হবে? জিবাহুহুম, এক নাম্বার কপালের মধ্যে সেক দিবে, নাউযুবিল্লাহ। ওয়া জুনুবুহুম, দুই নাম্বার পাজরের মধ্যে। তিন নাম্বার ওয়া যুহুরুহুম, পিঠের মধ্যে। জোরে বলে নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, শরীরের মধ্যে তো আরো অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, ওই সম্পদ দ্বারা শুধুমাত্র কপালের মধ্যে কেন সেক দিবে, পাজরের মধ্যে কেন সেক দিবে, আর পিঠের মধ্যে কেন, অন্যান্য অঙ্গের মধ্যে কেন দিবে না? পুরা শরীরের মধ্যে সেক দেওয়া হবে, কিন্তু তিনটা অঙ্গের কথা উল্লেখ করা হয়েছে। কারণ কি? যাদের অর্থ সম্পদ আছে, যে সমস্ত অর্থওয়ালা যাদের যাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে, এরপরেও দেয় না, তাদের কাছে যখন যাকাতের আলোচনা করা হয়, তাদের কাছে যখন যাকাত চাওয়া হয়, তখন সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো কপালগুলোকে কুঁচ করে দেয়। কথা বলো ঠিক না? কপাল ভাঁজ করে দেয়, কষ্ট পায়, কষ্ট দেখায়, দিবে না, অনীহা পেশ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জিবাহুহুম, ওই মালগুলো দ্বারা সর্বপ্রথম তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে। দুই নাম্বার ওয়া জুনুবুহুম, তাদের পাজরের মধ্যে। দুই নাম্বারে যে কষ্টটা পায়, ওই সমস্ত লোকেরা পাজর দেখায়, যাও যাও এভাবে তাড়িয়ে দেয়। এজন্যে দুই নাম্বার শেখ পাজরের মধ্যে দেওয়া হবে। তিন নাম্বার ওয়া যুহুরুহুম, পিঠের মধ্যে। সর্বশেষ তারা পিঠ দেখায় মানুষকে ধর ধর করে। এজন্যে এই তিনটা অঙ্গের কথা বলেছেন, তার মানে নয় পুরা অঙ্গের মধ্যেই সেক দেওয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এভাবে সেক দেওয়া হবে, আর বলা হবে এই জিনিসগুলো হলো ওই জিনিসগুলো, যে জিনিসগুলো তুমি দুনিয়াতে জমা করে রেখেছিলে, আল্লাহর আদেশ আসার পরেও তুমি ব্যয় করো নাই, ওই জিনিসগুলো এখন ওই জিনিসের তোমরা শেষগুলো কেমন হবে তা আস্বাদন করো। বলেন নাউযুবিল্লাহ। এই হলো যাকাত আদায় না করার ভয়াবহ দাম। এটা সামান্য শুধুমাত্র কোরআন থেকে বললাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তাদের উপরে জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করে না, তাদের অর্থ সম্পদ এমন অবস্থা হবে হাসরের ময়দানে পুরা সম্পদটা বিষধর বিরাট বড় একটা সাপে ধারণ করবে। ওই সাপটা পুরা শরীর থেকে পিছিয়ে পিছিয়ে একবারে গলা পর্যন্ত আসবে, এসে মুখের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, শোনো আমি ওই জমাকৃত বস্তু যেটার থেকে আল্লাহ তাআলা আদেশ করেছিল দেওয়ার জন্য দেও নাই, জমা করে রেখেছিলে, এখন বুঝো জমা করার অপরাধটা কতটা কঠিন। নাউযুবিল্লাহ। এই হলো যাকাত আদায় না করা অসংখ্য শাস্তি থেকে সামান্য কিছু বর্ণনা করা। শুধু এ পর্যন্ত শেষ না, আর অনেক শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, তো ওইদিকে যাওয়ার মতো আমাদের সময় নাই। সর্বশেষ কথা হচ্ছে যাকাত এটা ফরজ, এটা পরিশোধ করা কি ভাই ফরজ, এটা পরিশোধ করতেই হবে। হুকুমটা কার? জবান খুলে বলতে হবে, হুকুমটা কার? আল্লাহ। সম্পদ দিয়েছেন কে? নেশাবের মালিক কে বানিয়েছেন? এখান থেকে কিছু ব্যয় করার হুকুমটাও কে দিয়েছেন? যেহেতু আল্লাহ তাআলা সম্পদের মালিক, সুতরাং আল্লাহর আদেশ অনুযায়ী এখান থেকে ব্যয় করা এটা অবশ্যই অবশ্যই করণীয়। এক নাম্বার করতেই হবে। এরপরেও দেখেন আল্লাহ পাক কত দয়াবান, কত অনুগ্রহশীল, বান্দার উপরে কি পরিমাণ দয়া করেছেন। এক হলো দিতেই হবে, হুকুমটা আল্লাহর, সম্পদও আল্লাহ। দুই নাম্বার হচ্ছে আপনি যে দিলেন, এই যে হুকুমটা পালন করলেন, এই জন্য আল্লাহ তাআলা এই যত সম্পদ দিয়েছেন সকল সম্পদের একটা ফায়দা, একটা অর্থ আল্লাহ তাআলা আপনার আমলনামা আল্লাহ দান করবেন। তো জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কি পরিমাণ অনুগ্রহ দান করবেন আল্লাহ তাআলা বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের সম্পদ থেকে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের উদাহরণটা কেমন? কামাসালি হাব্বা। তাদের ফায়দা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে একটা উদাহরণ টেনেছেন, কামাসালি হাব্বা, একটা সরিষার শস্য দানার মতো। কিসের মতো? শস্য দানার মতো। আম্বাতাত সাবআ সানাবিলা, ওই সরিষার দানাটা কেমন হবে? যে দানা থেকে এক এক করে 60টি শীষ হয়। কয়টা শীষ? 60টা শীষ। আর প্রত্যেকটা শীষ থেকে ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা, প্রত্যেকটা শীষ থেকে এক একটা শীষের মধ্যে 100 করে দানা থাকে। কয়টা করে দানা থাকে? 100 করে দানা থাকে। অর্থাৎ এর রূপ কি দেখা দিল? এর অর্থ কি হলো? 1 টাকা দান করা মানে এমন উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, যা থেকে 7টা শীষ জন্মায়। কয়টা শীষ? 7টা শীষ। আর প্রতিটা শীষের মধ্যে 100 করে দানা থাকে। প্রত্যেকটা শীষের মধ্যে যদি 100 করে দানা থাকে, তাহলে দানা কতগুলো দাঁড়ালো? 700 হলো। অর্থাৎ 1 টাকা দান করলো মানে আল্লাহর রাস্তায় 700 টাকা দান করলে যে পরিমাণ নেকি হবে, ওই সম পরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় উঠায় দিবেন। চিল্লা বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যাকাত এটা কি দান নাকি? হ্যাঁ, এটাও দান, কিন্তু সাধারণ দান আর যাকাতের দান দুইটা এক না। সাধারণ দানের ব্যাপারে আপনি যদি দান করেন এই পরিমাণ নেকি হবে, আর যদি দান না করেন কোনো ক্ষতি হবে না। কিন্তু যাকাত যদি আপনি দেন তাহলে এই পরিমাণ লাভ হবে। আর যদি না দেন, যে জাহান্নামের শাস্তির কথা বললাম, ওই শাস্তি আপনার কপালে অপেক্ষা করছে।
তো এই কথা বলার উদ্দেশ্য হলো যাকাত দেওয়ার ফজিলত। যাকাত দেওয়ার কি ফজিলত শুধু এ পর্যন্ত শেষ নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামের সামনে যাকাতের ফজিলত বর্ণনা করতেছেন। ও আমার সাহাবারা শুনো, যারা যাকাত দিবে, যাকাত দেওয়ার কারণে তোমাদের মালগুলো পবিত্র হয়ে যাবে। যারা যাকাত দিবে, যাকাত দেওয়ার কারণে মালের বরকত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। যারা যাকাত দিবে, যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের মালের জিম্মা আল্লাহ নিজে হয়ে যাবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ।